সরবভাটায় শিশুসহ স্বর্ণালংকার নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও, থানায় শাশুড়ির অভিযোগ। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার সরবভাটা ইউনিয়নে শিশুসহ প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ৬৮ বছর বয়সী শাশুড়ি আয়েশা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৮ নং সরবভাটা ইউনিয়নের হাজারিখিল এলাকার বাসিন্দা আয়েশা বেগমের ছেলে জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। প্রায় ৪ বছর আগে পারিবারিকভাবে ২২ বছর বয়সী সুমাইয়া আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে ৩ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৫ সালের গত ২৭শে ডিসেম্বরে সুমাইয়া আক্তার বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে নিজ ব্যবহার করা স্বর্ণালংকার ও শিশু কন্যাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু ২৯শে ডিসেম্বর তার বাবার বাড়িতে যোগাযোগ করা হলে পরিবার জানায় সুমাইয়া সেখানে পৌঁছায়নি। এরপর থেকে তার ব্যবহার করা মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে পরিবারের উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। আত্মীয় স্বজনদের নিয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়া গেলে অবশেষে গত ৩১শে ডিসেম্বর দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শাশুড়ি আয়েশা বেগম। পরিবারের দাবি, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। তারা দ্রুত তদন্তের মাধ্যমে সুমাইয়া আক্তার ও তার শিশুকন্যার সন্ধান নিশ্চিত করার পাশাপাশি সঙ্গে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারের আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে গৃহবধূর মা নার্গিস বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নানারও মুখ না চায়, মা বর মুখ না চায়, মা বড় গোষ্ঠীর মুখ না চায়, শ্বশুর মান না চায়, মেয়ে ফাদের আই আর কিছু বেতার না। আমি মেয়ে ফা মরে যাবো, হাতে না লাগবে। বাঁচি তাইল বাঁচি থাকক, মরে যাইল মরে যাবো। আই না চাই এইসব মেয়ে ফা। আমি মেয়ে ফা ফাইলি দি, আমি গরিব হই তার মেয়ে ফা ফাইলি দি, না তো কালত ধরে আর কষ্ট করে আর ফুজি ফাইলি দি। আর তো বাপ্পা এলো আই বাবা ফিয়েন নিজে বুক গজি দিয়ে কষ্ট নিজে বুক গজি না ফুজি না কষ্ট নদী তারও কারণে আর মেয়ে ফা এত বড় যাতে সমানে দিতেলু অসমানে করে তেলু আই এসব মেয়ে ফা কিতাব এত না লাগবো। আর তো খুব খবর আই না লাগবো, আর তো এত মেয়ে ফা না লাগবো। আমি আগে দাদা তোমার আজকে গিয়ে মাসে তুমি বেশ আমি আরো করে পোষাবে জিনে আমি মাঝে দুনিয়া দেখা যায় আমি পাবো আর তো সাগে আমার কেন আছে পোষাবে জিনে। কারণ আর মেয়ে জানা যায় বললাম আই মারা যায় জানে আমি এত বড় হাঙ্গো যদি মরে গিয়ে জানে, কিন্তু মাটির নাম তুমি তো মারতে লাগবে মাটির। কারণ আল্লাহর হুকুম যদি দুনিয়াতে নিয়ে এসে গেল না, আল্লাহ নিলে অত বাসে থাকুন করে এ কারণ কত দিকে আতো না লাগবে সব মেয়ে ফা। আয় তো দেখি না দেখ পূর্ণ করে দিই, আয় গরিব হয়ে তার আমি বাড়িকে করে সাইয়ে দিই, দেখি না আসলে অবাধ সম্পূর্ণ করে তারা পানি করে সাহায্য দিই। আর মেয়ে ফরিকে আল্লাহ দিয়া ওরিকে কুল ধরাই গেরিকে তো মেয়ে ফা যত কুল ভাঙি ফেলাই আয় এইসব মেয়ে ফা দেখি সবা। আর বাপর তো কোনো কিছু নাই যে হাম করছি এটা আর মেয়ে ফা এটা সাহায্য করানো পতন। তাহলে এটা তো অনর জামাইয়ের বিষয়ে কোনো সমস্যা নাই, জামাই তো আল্লাহ দিলি বেগিন ঠিকঠাক আছে না? না জামাইয়ের কোনো কিছু দিতে পারত না, কোনো মানুষ করতে পারত না, কোনো বিচারে দিতে পারত না। জামাই আনলো কোনোদিন না ঘরে দিয়ে স্পর্শ দেখি খারাপ চলতে কইলেও না অনর জিল মিল আছে। হ্যাঁ জিল মিল আছে, মিল না তাহলে আজ জামাই আর না হইতো না। অবশ্য সংসার করছি এটার বিয়ে সেই বছর। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই নুরুদ্দিন জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকাবাসীদের মধ্যেও এই ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে। সংশ্লিষ্টদের দাবি, দ্রুত উদ্ধার ও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি। আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।
আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।